অসংখ্য শুকরিয়া। আজকে আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে এবং দিন ইসলামের একটি পাথেয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের কবি ও কবি অঙ্গনের সাথে জড়িত হতে পেরে অত্যন্ত ধন্যবাদ মনে করছি। আমার ডানে বামে সহ বাংলাদেশের এবং ভারত উপমহাদেশের সর্বোচ্চ সর্বাঙ্গীন কবি সাহিত্যিকদের সমন্বয়ে গঠিত আজকে এই স্বদেশ প্রেমে আমি এবং নতুন দিগন্তের অপেক্ষায় এই কবিতা কাব্যগ্রন্থের উপহারস্বরূপ আমি সহৃদয়ের অন্তরের সাথে গ্রহণ করছি, আলহামদুলিল্লাহ। আর এই প্রকাশন ছায়া প্রকাশন 619 নম্বর স্টলে দাঁড়িয়ে আজকের এই উপহার গ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, ধন্য মনে করছি যারা আমার সাথে রয়েছেন ডানে বামে। ভাই মুমতাজুল করিম শিকলু এবং হাফিজ মৌলানা আব্দুল সত্তার সুমন, কবি সুমন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের এই কৃতকর্মকে, তাদের এই কবিতাকে, সাহিত্যকে আরও বহু দিগন্তে স্থান হোক, পৃথিবী নয় শুধু সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। আজকে এই শুভাকাঙ্ক্ষিত সময় উপহার গ্রহণ করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝখান থেকে এখন একটা আরও একটা কবিতা আছে এখানে, সেটা উনি এখন পাঠ করে শোনাবে। আর যদি শোনায় তাহলে অবশ্যই আমরা খুব খুশি হব এবং আনন্দিত হব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ কারি আলহাজ মৌলানা কবি আব্দুল সালাম রহমতি, পিতা মরহুম মৌলভী আব্দুর রফিকদার, তিনি কোরআনের হেফজ শেষ করেন। তিনি জাতীয় পর্যায়ের কারি, ঢাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিটে আজান ও কিরাত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1994 ইংরেজি সালে মাদ্রাসা থেকে কামিল ডাবল মাস্টার্স শেষ করেন। কাঠালিয়া থানা, ঝালকাঠি জেলা, আনন্দবনিয়া। 5/2/1973 সালে জন্মগ্রহণ করেন। বর্তমান মাওয়া পুরাতন ফেরিঘাট জামে মসজিদ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বরচিত স্বদেশ ও সংগ্রাম নামে কবিতা কারি আব্দুল সালাম। স্বদেশ মানে নিজের দেশ, আমাদের এই বাংলাদেশ। 26শে মার্চ যুদ্ধ শুরু, হানাদার নিপাত দেশ। রক্ত দিয়ে জীবন নিয়ে বীর বাঙালি তোমরা, বুদ্ধি কৌশল শক্তি সাহসে বিজয় এনেছি আমরা। রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধে 11টি সেক্টরে চলছে, নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই জীবন দিয়েছে। হানাদার ভয় পিছিয়ে ফেলান এই বাংলার মাটি ছেড়ে, বিজয়ের সূর্য উদিত হলো বাংলাদেশের ভুবন জুড়ে। মহানায়ক শেখ মুজিব বাংলাকুলের কমান্ডার, যোদ্ধারা সব ঝাঁপিয়ে পড়েন আহ্বায়ক শিক্ষাজাত। সবুজ ঘাসে রক্তবীর্ত উদিত বিজয়ের পতাকা, স্মরণ করি 26শে মার্চ স্বর্গীয় বিধাতা। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত সমাপ্ত। এ ধরনের যারা এখানে লিখেছেন, যারা এই কাব্যে অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক সকলকে লেখনের মধ্যে বরকত দান করুক, শক্তি সাহস দান করুক এবং আরও দীর্ঘজীবী হয়ে সামনের দিকে এগিয়ে চলার সাহস ও শক্তি যোগাক, এই কামনা রেখেই সমাপ্ত করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ছায়া প্রকাশনী 619 নম্বর স্টল। এখানে এই বাংলা একাডেমির সামনে আসলে এটা স্টলটা পাওয়া যাবে। এখানে আমাদের চমৎকার 2টা কাব্যগ্রন্থ, স্বদেশ প্রেমে আমি এবং নতুন দিগন্তের অপেক্ষায়, এই 2টা কাব্যগ্রন্থ এখানে উঠেছে। দেশ, মাটি, পাহাড় পর্বত নিয়ে বিশেষ করে হলো দেশের প্রতিটা হৃদয় থেকে এটা এনেছে, তার কাব্যগ্রন্থতেই এখানে উল্লেখ পেয়েছে। এটা সবাই আসবেন, পড়বেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আমি আব্দুল সত্তার সুমন, ভারত বাংলাদেশ সাহিত্য পরিষদের একজন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। জন্ম থেকে শিক্ষা পেলাম, বলি কথায় আমার মা। বাংলা আমার মাতৃভাষা, নাই তুলনা তার। বাংলা হলো মাতৃভূমি, বাংলা পেলাম ঠাই। বাংলার মতো মা যে আমার আর যে কোথাও নাই। মা যে আমার সুহাসিনী, আমার ভাবনা করে। মা ছাড়া নাই শান্তি, নাই বিশ্বের তেপান্তরে। আমার মায়ের মতো এমন আর একটাও
ভবে নাই মাতৃপ্রেম, শুধু কাছে টানি দূরে কোথাও যাই। গর্ভধারিণী মায়ের মতো করে স্বদেশ প্রেমে আমি বেঁচে আছি হাসি মুখে, স্বদেশ মাটি চুমে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আসলে আবৃত্তি। ঈশ্বর, আপনার নামটা একটু বললে ভালো হতো। পারভিন লায়লা চিত্রা। ভারতে যাওয়া আসা করে মূলত, এবং আমাদের তার হাজব্যান্ড উনি অ্যাডভোকেট, এবং নিজামুল হক সাহেব উনিও একজন বাংলাদেশের নামিজামি একজন ব্যক্তি, এবং আমাদের হলো বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের আমাদের এই শিপলু ভাই, এবং আমিও এখানে আছি ভারত বাংলাদেশ সাহিত্য পরিষদের দায়িত্বে, এবং আন্তর্জাতিক ইসলামী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আমি। আমাদের স্টল হলো এই ছায়া প্রকাশনী স্টল, মূলত এটা 619 স্টলে উঠেছে, এবং আমাদের এই গুণীজনদেরকে অবশ্যই এই বইটি নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন, এবং আমার ভালোবাসা এবং সুস্থতা চলমান রইল। আমি রাখলাম আব্দুল সাত্তার সুমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।